সালামু আলাইকুম ভিউয়ার্স, চুয়াডাঙ্গা বিডি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছে মজনুর রহমান। বর্তমানে আমি আছি গলায় দড়ি দেওয়া ব্রিজের কাছে, ঘোষবিলের ব্রিজ নামে এটি পরিচিত। তবে এই জায়গাটির নাম কেন গলায় দড়ি দেওয়া ব্রিজ হলো সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। আর এই ব্রিজটির নামকরণও হয়েছে গলায় দড়ি দেওয়া ব্রিজ। আমার পেছনে যেই ব্রিজটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এই সেই ব্রিজ। তবে এই ব্রিজটির ভগ্নদশার কারণে তার পাশে একটি সুন্দর নতুন একটি ব্রিজও করা হয়েছে। তো সব মিলিয়ে এই জায়গাটির নাম গলায় দড়ি দেওয়া ব্রিজ। এবং এই জায়গার আর একটি বিশেষত্ব আছে, এই জায়গাটি ৩ জেলার মোড় হিসেবে পরিচিত। সেটি হচ্ছে আমার ঠিক পেছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা, এবং আমার ডান পাশে ডান পাশে এটি হচ্ছে ঝিনাইদহ জেলার ভিতরে। এবং আমি যদি একটু ঘুরে যাই তাহলে আমার ঠিক পেছন সাইডে কিছু দূরে গেলেই কুষ্টিয়া জেলার সীমানা। সেই হিসাবে এই জায়গাটির নামকরণ করা হয়েছে। অনেকের কাছে এই জায়গাটি ৩ জেলার মোড় হিসেবেও পরিচিত। এই সাইডে ধুলিয়া গ্রাম আছে আমার এই সাইডে বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন, এবং আমার এই সাইডে আপনার চলে গেল ঘোষবিলা জামজামি, এবং ঠিক গলায় দড়ি দেওয়া যে ব্রিজটা আছে এই ব্রিজ থেকে আমরা যদি সোজা চলে যাই তাহলে এটা চলে গেল মধুপুর গ্রাম। কথিত আছে কোনো এক সময় এই রাস্তা দিয়ে কিছু মুসি হেঁটে যাচ্ছিল, এবং কোনো এক মুসি নাকি বলেছিল যে গলায় দড়ি কিভাবে দেওয়া হয় সেটা তোমরা জানো নাকি? পাশের লোকজন বলেছিল যে না, সেই বিষয়টি দেখাতে গিয়েই সেই মুসির মৃত্যু হয়েছিল। আর সেখান থেকে এই জায়গাটির নাম গলায় দড়ি দেওয়া। তো এটাই ছিল মূলত গলায় দড়ি দেওয়া ব্রিজের এই জায়গার নামকরণের মূল রহস্য। এবং এই বিষয়টি আমরা একজন চাচার কাছ থেকে আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব। তো কিভাবে গলায় দড়ি ব্রিজটা নামকরণ হলো আমরা অনেকের মুখেই শুনেছি, আপনারা হয়তো শুনেছেন, যদি একটু বিষয়টি বলতেন। আসসালামু আলাইকুম। এখানে হলো বিষয় যে গলাদিড়ি ব্রিজের নাম হইলো একদল মুচিরা তারা গান গেয়ে যাচ্ছিল। যার পরে এখানে একটা বট গাছ ছিল। থাকার পরে তখন এক মুচি কে যে মানুষ গলায় দড়ি দেয় কেমনি জানিস তো? তা একজন আর কি দেখ এরকম করে দেখতে হয়। ওরা গলায় যখন দড়ি দিয়েছে নিচে ঢোল থুইয়েছে। থোয়ার পরে ওরা চলে গিয়েছে আর ও ঢোল পাট নিচে ফটকি গিয়েছে। যেই ফটকি গিয়েছে আর ওর কাছে কেউ নেই, সেখন ও আস্তে নিজেই মারা গিয়েছে। এই জন্যই নাম হয়েছে গলায় দড়ি দেওয়ার ব্রিজ। ধন্যবাদ। তো আপনারা শুনলেন, আসলে এটা একটি ঐতিহাসিক ঘটনা। কথিত লোকমুখে এই বিষয়টি প্রচলন হয়ে আসছে, আর সেই হিসাবেই এই জায়গাটির নামকরণ হয়ে আসছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই যে এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আপনারা দেখছেন সদ্যই এই রাস্তাটি পিচ করা হয়েছে। শ্রীনগর থেকে জামজামি পর্যন্ত অনেকেই এই রাস্তায় আসতে চাইতেন না। তবে আপনারা এই ভিডিওটি যারা দেখলেন তারা এই বিষয়টি জেনে রাখুন যে এই রাস্তাটি বর্তমানে একেবারে পরিপূর্ণ পিচ হয়ে গেছে। আপনারা চাইলে এই রাস্তায় চলাচল করতে পারেন।